দেখতে দেখতে কাইফা মামুনের 3টা বছর পার হয়ে গেল। শুরু হয়ে গেল তার 4র্থ বছরের পথ চলা। 14ই ডিসেম্বর শুধু একটি তারিখ নয়, এই দিনে পৃথিবী পেয়েছিল একখান নিষ্পাপ হাসি, একজোড়া স্বপ্ন ভরা চোখ, আর আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের মেয়ে। তোমার হাসিতে ক্লান্তি হারায়, তোমার চোখে ভরসা খুঁজে পাই, তুমি শুধু আমাদের সন্তান নও, তুমি আমাদের শক্তি, আমাদের প্রার্থনার ফল। বিশাল পদ্মা নদীর অপরূপ ভোরের কুয়াশা আর সন্ধ্যার সূর্যোদয়, নদীর ঢেউ, নৌকার চলাচল আর খোলা আকাশ এক ধরনের শান্তি এনে দেয়। ইলিশ মাছ আর নদীর পাড়ের জীবন্ত কোলাহল মাওয়াকে অন্যরকম সৌন্দর্য করে তোলে। মাওয়াতে যেমন সৌন্দর্য উপভোগ করা যায়, তেমন খাবার খেয়েও মজা পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম কামরুল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা জানেন একটা বার্থডেতে কত কি করা লাগে। সব ঝামেলা শেষ করে আমরা সবাই একসাথে খাবার খাইতে বসে পড়ি। একদিকে আমরা সবাই খাবার খাইতেছি আর অন্যদিকে কাইফা এবং জিন্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে কখন খাবার শেষ করে কেক কাটবো। অপেক্ষার প্রহর শেষ করে আমরা সবাই একসাথে হই কাইফা মামুনের বার্থডের কেক কাটার জন্য। আমরা এক একজন এক একটা কাজ গুছাইতেছি যেন অনুষ্ঠানটা খুব দ্রুতই শেষ করতে পারি। কেক কাটার আগে সবাই আমাদেরকে গিফট দিতেছিল। বার্থডে একজনের গিফট পাইলাম 4 জনে। সবার জীবনেই এমন কিছু মানুষ থাকে রক্তের সম্পর্ক ছাড়াও অনেকটা কাছের এবং আপন হয়ে যায়। যারা আমাদেরকে গিফট দিতেছে দেখতেছেন, তাদের সাথে আমাদের পথ চলাটা দীর্ঘ সময়ের। আমাদের সম্পর্কটা এতই গভীর। থাক, আজকে এই পর্যন্তই, বাকি সব কথাগুলো হাইডে থাকুক। আপনারা ভাবতেছেন তো বার্থডে একজনের গিফট পাইলাম 4 জনে, সেইটা কি জন্য বা কেন? তাহলে শুনুন। 14ই ডিসেম্বর হচ্ছে আমার মেয়ের বার্থডে, মানে কাইফা মামুনির বার্থডে, এবং 15ই ডিসেম্বরে ইফরাতের বার্থডে, মানে আমার বন্ধুর, আর 16ই ডিসেম্বরে হচ্ছে আমার বার্থডে। আর সেই জন্যই একজনের বার্থডেতে 3 জন গিফট পেলাম। এরপর দেখি ওমা, ইফরাত একটা গিফট দিল কাইফা মামুনিকে। কাইফার বার্থডেতে কতগুলা গিফট উঠলো, সবগুলাই আনবক্স করব পরের ভিডিওতে। দেখতে দেখতে কাইফা মামুনির 3টা বছর পার হয়ে গেল। শুরু হয়ে গেল তার 4র্থ বছরের পথ চলা। চলে আসো। 14ই ডিসেম্বর শুধু একটি তারিখ নয়, এই দিনে পৃথিবী পেয়েছিল একখান নিষ্পাপ হাসি, একজোড়া স্বপ্ন ভরা চোখ, আর আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের মেয়ে। তোমার হাসিতে ক্লান্তি হারায়, তোমার চোখে ভরসা খুঁজে পাই, তুমি শুধু আমাদের সন্তান নও, তুমি আমাদের শক্তি, আমাদের প্রার্থনার ফল। যে দিনটায় তুমি জন্মেছিলে সেদিন থেকেই পৃথিবীটা আমাদের কাছে আরো একটু রঙিন, আরো একটু সুন্দর। শুভ জন্মদিন মা, আল্লাহ তোমাকে সুস্থ, নিরাপদ আর স্বপ্নভরা এক সুন্দর জীবন দান করুক। 14ই ডিসেম্বর, এই দিনটাকে মনে রাখতে আজকের এই আয়োজন। এক এক করে কাইফা সবাইকে একটু একটু করে কেক খাওয়াই দিতেছিল, আর সেটার মাঝেই যেন আমরা একটু আনন্দ খুঁজে পাচ্ছি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, 14ই ডিসেম্বর এই দিনটা আপনাদের কাছে কি জন্য বিশেষ দিন, একটু কমেন্ট করে জানাবেন। আগেই সরি বলে নেই, কারণ এখানে আমি গানটা দিতে পারতেছি না, পুরো নাচটা আপনারা দেখতেও পারতেছেন না। আপনারা জানেন আরেকজনের মিউজিক ব্যবহার করলে কপিরাইট চলে আসে, তাই আমি এখানে এই গানটা দিতে পারতেছি না, আর তাদের নাচটা আপনারা দেখতে পারতেছেন না। অনুষ্ঠানে আমরা এত পরিমাণের মজা করছি আর নাচানাচি করছি। অনুষ্ঠান শেষ হওয়ার পরে যে যার মতো চলে যায়, আর আমরা 2 কাপল মিলে প্ল্যান করতেছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায়। যেমন প্ল্যান তেমনই কাজ, আমরা চলে আসি মাওয়াতে ইলিশ খেতে। এইখানে আসার পথে আমাদের কাছে এতটাই ভালো লাগতেছিল শুধু এই কথাটা অনুভব করে, পদ্মার ইলিশ আর পদ্মা সেতুর আলো ঝলমলের দৃশ্য দেখা। মাওয়াতে আসার সাথে সাথেই আমরা বড় দেখে একটা ইলিশ নেই, 1 কেজির। ইলিশ যত বড় ততই স্বাদ, তাই আমরা বড় দেখে একটা ইলিশ নিলাম যেন খেয়ে স্বাদ পাই। এরপরে জিন্নাত আর মালিহা আপু মিলে ইলিশ ভাজা শুরু করলো। আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তাদের মাছ ভাজা। এই মুহূর্তটা আমরা খুবই এনজয় করতেছিলাম। এরপর যখন সবকিছু শেষে আমরা এক টেবিলে খাইতে বসি, ইলিশের লেজের ভর্তা, ইলিশ ভাজা, সাথে বেগুন ভাজা, কি পরিমাণ স্বাদ আপনারা মাওয়া না এসে খাইলে বুঝতেই পারবেন না। আর যদি মাওয়ার সৌন্দর্য নিয়ে বলি,
বিশাল পদ্মা নদীর অপরূপ ভোরের কুয়াশা আর সন্ধ্যার সূর্যোদয়, নদীর ঢেউ, নৌকার চলাচল আর খোলা আকাশ এক ধরনের শান্তি এনে দেয়। ইলিশ মাছ আর নদীর পাড়ের জীবন্ত কোলাহল মাওয়াকে অন্যরকম সৌন্দর্য করে তোলে। মাওয়াতে যেমন সৌন্দর্য উপভোগ করা যায়, তেমন খাবার খেয়েও মজা পাওয়া যায়। এটা গুছি খাও এই সত্যি অপচয় হুদাইল ডরাই যাচ্ছে দিত না দে গোর চাল লইল দে আগে তো সুন্দর হইল দিলে আরো বেশি পাওয়ার নাই সাকিব আমার একদম অনেক পাওয়ার আছে আমি তুমি 1000 ফুল তৈব এই একটা হয়ে গেল রে আজকে সব ক্লিয়ার দি এত দুঃখ পাইছি ভাই আমার ভাই হারিয়ে দিয়েছে আমার জামাই। এভাবেই কেটে গেল আজকের দিনটা আমাদের। সো আপনাদের কাছে আমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।